তার কথায় চমৎকার বক্তব্য দিতে পারে, চমৎকার রাসূলের প্রেম বর্ণনা করতে পারে, সাহাবায়ে কেরামদের প্রেম বর্ণনা করতে পারে, আল্লাহর ইসলামের মহব্বত প্রকাশ করতে পারে, কোরআনের মহব্বত প্রকাশ করতে পারে, ওলিয়া উলিয়ার মহব্বত প্রকাশ করতে পারে, মুমিনদের মহব্বত প্রকাশ করতে পারে, দেশ এবং জাতির স্নেহ মমতা ভালোবাসা মহব্বত প্রকাশ করতে পারে, প্রেম দেখাতে পারে। আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন রাসূল, এমন কিছু লোক এই দুনিয়ার জিন্দেগিতে আছে, আপনার সমাজে আছে। আল্লাহর হাবিবকে বলা হচ্ছে তারা যে চমৎকার বক্তব্য দিবেন, এই বক্তব্যটা ইসলাহের জন্য নয়, ফাসাদের জন্য। কিসের জন্য? আল্লাহ পাক বলছেন এই বক্তব্যটা চমৎকার করবে, আপনাকে আশ্চর্যান্বিত করবে, কিন্তু এই বক্তব্য দিয়ে সমাজে কোনো কল্যাণ হবে না, রাষ্ট্রে কোনো কল্যাণ হবে না, কোনো জায়গায় কোনো কল্যাণ হবে না। অকল্যাণ ছাড়া কিছুই আপনি দেখবেন না। বিশৃঙ্খলা, ফাসাদ, সন্ত্রাস সৃষ্টি হয়ে যাবে, এমন বক্তব্য তারা প্রদান করবে। কে বলেছেন কথাটা? আল্লাহ পাক। আর তারা যে কথা বলবে, এক কথা বলার জন্য সাক্ষ্য রাখবে আল্লাহ রাব্বুল আলামিনকে। ওয়ায়ুশহিদুল্লাহা আলা মা ফি কলবি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সাক্ষ্য হিসাবে আছি তাদের অন্তরে কি বিরাজ করছে। কথা বলছে মুখ দিয়ে, মুখের সাথে কথার মিল নাই, অন্তরের সাথে মুখের মিল নাই, মুখের সাথে অন্তরের মিল নাই, অন্তরের সাথে মুখের মিল নাই। বক্তব্য দিতেছে চমৎকার বক্তব্য, অথচ মানুষেরা শুনে আশ্চর্য হয়ে গেছে, না জানি কি পাবে সেখানে গেলে। মানুষেরা পাওয়ার লোভে তার পেছনে পেছনে ছুটবে। আপনারা নিশ্চয়ই বুঝতেছেন কথা এবং কাজে মিল নাই কার? বলেন তো দেখি, কথা এবং কাজে মিল থাকে না কার? মুনাফিকের। আল্লাহ পাক মুনাফিকদের উদ্দেশ্যে কথাগুলি বলেছেন। সব দলে সব মাসলাকে কিছু মুনাফিক লোক আছে না নাই? আছে। আবার সব দলে সব দেশে সব সমাজে সব মাসলাকে কিছু মুত্তাকি পরেজগার লোক আছে না নাই? আছে। এই জন্য কাউকেও উদ্দেশ্য করে কথাটি বলছি না, আল্লাহ পাক যেভাবে বলেছেন কথাটি ঠিক সেইভাবে আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। এই রকমের লোক আপনারা সমাজে ওঠা বসায় চলাফেরায় দেখতে পারবেন, সাবধানে থাকবেন তাদের থেকে। তাদের বক্তব্য কোনো ক্রমেই নেওয়া যাবে না, মুনাফিকদের বক্তব্য কখনোই শোনা যাবে না। জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? ওয়াশহিদুল্লাহ আলা মা ফি কলবি। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে মুনাফিক ব্যক্তি সাক্ষ্য রাখে। আল্লাহ পাক বলছেন আমি তার চরিত্র সমাজে প্রকাশ করে দিলাম। ওহুয়া আলাদ্দুল খিসাম। এই ব্যক্তিটা মারাত্মক জগড়াটে টাইপের ফাসাদকারী, মারাত্মক সন্ত্রাসী। যেটা বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলছেন যে কথায় কাজে মিল রাখে না সে সন্ত্রাসী। সে কি? সন্ত্রাসী। অন্য আয়াতে মুনাফিক বলছেন, এখানে সন্ত্রাসীদের তালিকা নিয়েছেন। সে সন্ত্রাস করে, সমাজ এবং জাতির জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, থ্রেট হয়, দেশের জন্য সমাজের জন্য থ্রেট হয়, গোষ্ঠীর জন্য থ্রেট হয়, মাসলাকের জন্য থ্রেট হয়, দলের জন্য থ্রেট হয়, মুসলমানদের জন্য থ্রেট হয়, ইসলামের জন্য থ্রেট হয়। এইভাবে করে সে থ্রেট আর থ্রেট দিতে থাকে জাতিকে। তখন জাতি আরামে ঘুমাতে পারে না, আরামে জিন্দেগি যাপন করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের চরিত্রের কথা মনে হচ্ছে, বলা হচ্ছে ঠিক কিনা? আমরা যে চরিত্র ধারণ করছি। এরপরে আল্লাহ পাক বলছেন ওদের আরেকটি চরিত্র হলো, শোনো মুমিনেরা শোনো, আল্লাহ পাক বলছেন ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আর যখন লোকটি ইসলাম থেকে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা থেকে মুখ ফিরায়া সন্ত্রাসবাদের দিকে যায়, মুনাফিকের দিকে যায়, মুনাফিকের দিকে যায়, তখন লোকটি সাআফিল আরদ, লোকটি ইচ্ছা পোষণ করে যখন পৃথিবীতে জমিনে ফাসাদ সৃষ্টি করবে, মানুষে মানুষে ঝগড়া লাগায় রাখবে, মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভোগ করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে সমকক্ষ আইন দাঁড় করিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদের কাজ কি? আল্লাহর আইনের বিরুদ্ধে সমকক্ষ সমান আইন সৃষ্টি করবে আমাদের। কিন্তু কোরআন শরীফ থেকে আইন নিতে চাইবে না সে, রাসূলের সুন্নাত থেকে আইন নিতে চাইবে না সে, কারণ বেটা মুনাফিক, বেটি মুনাফিক, সেই জন্য সে এটা চায় না। আল্লাহ পাক বলছেন সাআফিল আরদ লিয়ুফসিদা ফিহা, তার পৃথিবীর চলাফেরাটা হয় পৃথিবীতে, আমার এই পৃথিবীতে
সন্ত্রাসবাদ কায়েম করার জন্য, যাতে ফাসাদ সৃষ্টি করে দিতে পারে, ছড়াই দিতে পারে। আর আরেকটি কাজ করে